ইংলিশ ক্লাব ও ম্যানচেস্টার ইউনাইটেড ও স্টোক সিটির সাবেক কোচ মার্ক কক্স এবার দায়িত্ব নিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-20 জাতীয় ফুটবল দলের 2030 ও 34 বিশ্বকাপের জন্য অনূর্ধ্ব-20 দলের ফুটবলারদের তৈরি করার লক্ষ্যমাত্রায় মার্ক কক্সকে নিয়োগ দিয়েছে বাফুফে। শুক্রবার ঢাকায় এসে কোচ জানিয়েছেন, চলতি মাসেই মালদ্বীপে অনুষ্ঠেয় সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করতে দিতে চান নতুন শিশুদের। হামজা শমীদদের অন্তর্ভুক্তিতে নতুন গতি পেয়েছে বাংলাদেশের ফুটবল। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোর দিকেও বাড়তি গুরুত্ব বাফুফের। এরই অংশ হিসেবে উয়েফা এ লাইসেন্সধারী কোচ মার্ক কক্সকে উড়িয়ে আনা হয়েছে অনূর্ধ্ব-20 দলের হেড কোচ করে। সকালে ইংল্যান্ড থেকে ঢাকা এসে দুপুরেই কিংস এরেনায় বিএফএল এর ম্যাচ দেখতে হাজির কক্স। গণমাধ্যমকে জানান, দীর্ঘমেয়াদে শক্তিশালী দল গড়াই তার মূল লক্ষ্য। And there's some good men who are involved in Bangladeshi football. বাংলাদেশ ফুটবল প্রেমী দেশ, এখানে কাজ করতে পেরে ভালো লাগছে। তরুণদের উন্নয়ন ছাড়া ফুটবলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। 2030 ও 34 বিশ্বকাপের লক্ষ্য মাথায় রেখে দল গঠনের চেষ্টা করব। ম্যানচেস্টার ইউনাইটেড ও স্টোক সিটির মতো বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ক্লাবে কাজ করার অভিজ্ঞতা থাকা কক্স আপাতত 1 মাসের চুক্তিতে দায়িত্ব নিয়েছেন। 23 মার্চ মালদ্বীপে শুরু হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আমি খুবই আশাবাদী এ দল নিয়ে। দলে বেশ কিছু প্রতিভাবান ফুটবলার আছে। দেশি ফুটবলাররাও বেশ ভালো। মালদ্বীপে ভালো কিছু করার প্রত্যাশা করছি। ইংলিশ লিগে 1000-এর বেশি ম্যাচে কাজের অভিজ্ঞতা থাকা এই কোচের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই বাফুফে। আমাদের যে আন্ডার-20 টিমটা, এটা ইজ এ ভেরি ট্যালেন্টেড গ্রুপ। আপনার যে এসে এখানে প্লেয়ার খুঁজে বের করতে হবে ওরকম কিছু না। আমাদের ইয়াং বাংলাদেশি কোচ যারা আছে ওরা খুব ডেডিকেটেড, ওরা খুব কষ্ট করে কাজ করেছে। ওদেরও জন্য এটা একটা ভালো যে একজন নতুন আসলো, ওনার থেকে ওনারা কয়েকটা আইডিয়া নিতে পারবে। 6 প্রবাসী ফুটবলারকে নিয়ে 15 মার্চ ঢাকায় শুরু হবে দলের প্রস্তুতি ক্যাম্প। 21 মার্চ মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। 24 মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে জুনিয়ররা। উৎস রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।